উপরাত থেকে বের হইছি, ঘরাত থেকে বের হইছি, আবার কবর নামক ঘোড়ায় যাওয়া লাগবে। কিন্তু যাওয়ার আগে দুইটা কাজ আমাদের সঠিকভাবে করা লাগবে। আল্লাহকে ভয় করার মতন ভয় করতে হবে, আর সত্যিকারের মুসলমান না হইয়া কবর নামক ওই ঘোড়ায় ঢোকা যাবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আমার ভাইরা, আমার বন্ধুরে, পৃথিবী বিখ্যাত ভার্সিটি, ও বন্ধু, এই ভার্সিটিতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ছেলে মেয়ে লেখাপড়া করে। ভাই গো, একটু গভীর মনোযোগী হয়ে শুনবেন বাবা। কোনো খ্রিস্টান ছেলে থাকলে মনে কষ্ট নেবেন না, কোনো হিন্দু ভাই যদি মাইকের আওয়াজ শুনে বয়ানটা শুনেন কষ্ট নেবেন না। আল্লাহর ভয় যদি কোনো না কোনোভাবে অন্তরে থাকে, মাঝে মধ্যে ভুল হয়ে যাইতে পারে, কিন্তু আল্লাহকে ভয় করার দরুন আল্লাহ রব্বুল আমিন এক সময় আপনার কপালে জয়ের নাম লিখে দিবে। আল্লাহ আপনার কপালে, আপনার গলায় বিজয়ের মালা পরায় দিবে। কেমনে দেয় রে বন্ধু? একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই বাবা। এদিক সেদিক নজর দিবেন না, কেউ উঠে গেলে উঠে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, তবে এটাও সত্য কথা, একজন ব্যক্তি সবার কাছে ভালো হইতে পারে না। আমার বন্ধুগণ সবাই যে আমার মহাব্বতের তাও না, আমিও যে সবাইকে ভালোবাসি তাও না বাবা। তবে রে বন্ধু, আমাদের আজকের ভালোবাসা, এই মহাব্বত একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হবে। দিনী প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসার জন্য হবে, আলেমদের জন্য হবে। এই জন্য বাজান আমি কথাটা শর্ট করে সংক্ষেপে বুঝাই দিই। ওই ভার্সিটিতে হিন্দুদের ছেলে মেয়েও পড়ে, মুসলমানের ছেলে মেয়েও পড়ে, বাজান খ্রিস্টানের মেয়েও পড়ে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা, একজন খ্রিস্টান মেয়ে এতই সুন্দরী রে ভাইয়া, এই খ্রিস্টান মেয়েটা যখন ওই কলেজে ঢোকে, কলেজের স্টুডেন্ট, কলেজের টিচার, কলেজের সকল স্টাফ এই সুন্দরী মানুষটার, সুন্দরী নারীটার চেহারার সৌন্দর্য দেখে আমার বন্ধুগণ কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে যায়। সবাই কেমন জানি অপলগ্নে তাকিয়ে থাকে। আর বন্ধু আমার ভাইরা, এই মেয়েটা এত সুন্দর খ্রিস্টান মেয়ে, নাম হলো, তার মূল নাম হলো মিথিলা। বাপ আমার বন্ধুগণ, মেয়েটা সুন্দরী হওয়ার কারণে, দেখতে সুন্দর হওয়ার কারণে বাবা আদর করে সোহাগ করে মেয়েটাকে নাম ধরে ডাক দেয় বিউটি বলে, আর মা মেয়েটাকে নাম দেয় ডাক দিয়ে বলে সুইটি। আমার বন্ধুরে মূল নাম হলো মিথিলা, আর সুন্দরী বেশি হওয়ার কারণে বাপ আদর করে বলে বিউটি, মা তারে আদর করে বলে সুইটি। বন্ধু, কেন আমি ওনাদের কথা বলবো? আমাদেরই কথা বলি বাবাজি। আমাদেরই যদি কোনো ছেলে মেয়ে দেখতে একটু নাদুস নুদুস হয়, দেখবেন আসল নাম থুইয়া কত নাম ধরে বলি, আমার সান রে, আমার আসমান রে, আমার তারা রে, আমার কলিজা রে। কথা কয়, দেখতে যদি একটু সুন্দর হয়, ওর নাম মনে করেন আলমাস, আলমাস কয় না, দেখবেন আদর করে উলি বাবা কলিজা রে, টুটুলি। কেবল কথা কস না রে, জোরে কথা কর না, আদর করে একেবারে একবার দেখবেন এরকম ফিকা মারে, আবার নিচে নামায়, আবার মানে কি খাবে না গিলবে আল্লাহ জানে, ঠিক না? ওই খ্রিস্টান মেয়েটার বাবা মা, মেয়েটার চেহারা সুন্দর হওয়ার কারণে, দেখতে ভালো হওয়ার কারণে বাপ তারে আদর করে নাম ধরে ডাকে বিউটি বলে, আর মা তারে নাম ধরে ডাকে সুইটি বলে। মূল নাম হলো তার মিথিলা। পয়েন্ট মনে রাখবেন বাবা। তবে ভাববেন না হুজুর মদের বোতল, দুধের বোতলে দুধে বোতল ভর্তি হলো কিনা, এই কথাটা কি আপনি বলবেন কি বলবেন না? বাজান আমি ভুল হওয়া ব্যক্তি নয়। আল্লাহ রব্বুল আমিন যদি ইনশাআল্লাহ দয়া করেন, আমি পাই করে আপনাদেরকে কথাটা আমি ফিনিশিং দিয়ে যাব। বাবাজি, এই বিউটি আর সুইটি নামক একটাই নাম হলো মিথিলা। এই সুন্দরী মেয়েটা যখন কলেজে একদিন গেল বাবা, একদিনের ঘটনা, টিচার স্টুডেন্ট সবাই তার চেহারার দিকে তাকায় আছে, মুসলমান ছেলেরাও তার চেহারার দিকে তাকায় আছে। ও বন্ধু,
সব ছাত্র তার দিকে তাকায় আছে, কিন্তু একটা মুসলিম ছেলে, কপালে তার নামাজের সেজদার দাগ, মুখে তার লম্বা দাড়ি, বাবাজি চেহারাখানা বেশ নুরানি ভাব। এই আমার বন্ধুগণ, এই ছেলেটা পরহেজগার মানুষ, দিলে তার আল্লাহর ভয় আছে, এই মিথিলার দিকে তাকায় না। আশেপাশের বন্ধুরা ডাক দিয়ে বলতেছে, কিরে ভাই, তোর মনে কি কোনো প্রেম নাই? তুই কেন মিথিলার দিকে তাকাস না? দেখ, যখন এই মিথিলা কলেজে ঢুকে ক্লাস করা বন্ধ হয়ে যায়, সবাই তার উপরে লাবণ্যতায়, তার কিরণে সবাই পাগল হয়ে যায়। তুই কি এমন মানুষ? তোর ভিতরে কোনো কি প্রেম ভালোবাসা নাই? একবার দেখ, তুই মিথিলার দিকে দেখ। আরে বন্ধু, বন্ধুদের পাল্লায় পড়ে এই মুসলিম যুবক আমার বন্ধুরে একবার দেখার জন্য তাকাইলো। যখনই তাকাইলো বাজান, এই মিথিলা রূপবতী কন্যা রাজ ফ্যামিলির সন্তানের এই বিউটি আর সুইটি চেহারার সৌন্দর্য দেখে এই যুবকটা বাজান আলহামদুলিল্লাহ বলে ফেলল। আশেপাশের বন্ধুরা বলে, ঘটনা কি? তুই আলহামদুলিল্লাহ পড়লি কেন? এই মুসলিম যুবক ডাক দিয়ে বলে, ভাই রে, এই মিথিলার সুন্দর চেহারা দেখে তোরা ভুলে গিয়েছিস রবের কথা। আমি ওর সৌন্দর্য দেখার পর আমি যত নিয়মিত কোরআন তেলাওয়াত করি, ওই কোরআন কারীমের তরজমা আমি পড়ি, কোরআনে প্রত্যেকটা সূরার আয়াতের অর্থ আমি পড়ি, শানে নুজুল পড়ি, তাফসীর পড়ি। এর মধ্যে মিথিলাকে দেখার পরে, এর সৌন্দর্য দেখার পরে আমার নজর চলে গেছে সূরা ইউসুফের দিকে। এই মিথিলা তো কি সুন্দর, এর চেয়ে বেশি সুন্দর আমার আল্লাহ পয়গম্বর ইউসুফকে আল্লাহ পাক সুন্দর করে বানাইছেন। এই জন্য আমি বললাম আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এই মহিলা তো কি সুন্দর, এর চেয়ে বেশি সুন্দর করে আল্লাহ বানাইছেন পয়গম্বর ইউসুফকে। এই কথাটা আমার দিলে জাগ্রত হয়েছে, এই জন্য আমি শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ। ভাই, আপনি যতই ভালো থাকতে চান, কিছু শয়তানি লোক আছে আপনাকে ভালো থাকতে দিবে না। এই চ্যাংড়া যখন বলছে আলহামদুলিল্লাহ, সাথে লোকজন ডাক দেখে, বাপরে দরবেশ আছে না, ভালো সোল, বিড়ি খায় না, বিড়ির ধোঁয়া সহ্য করতে পারে না। গতবার দেখছি বিড়ি খায় না, এবার দেখি ওর প্যাকেটও সাদা বেনসনের প্যাকেট। কে রে বা, কতদিন থেকে রে? হুজুর সমস্যা নাই হুজুর, গন্ধ নাই, গন্ধ নাই হুজুর, এটা সাদাটা। রাগ করতেছেন নাকি? বেদা হইতেছে? কে চলে গেলে চলে যেতে দেন। আপনারা তো জানেন আমি আস্তে আস্তে বয়ান করাবো, আমি তাড়াহুড়া করি, কথা কয় না। কি ঘুমাইছেন নাকি? তাহলে আবার একটু সবাই জাগ্রত হয়ে তাকবীর দেন তো, বলেন তো আল্লাহু আকবার, আবার বলেন তো আল্লাহু আকবার। তো ওই ছেলেটা যতই ভালো থাকতে চাক, আসলে শয়তানের দালাল আছে, ওরা ভালো থাকতে। আমাদের সমাজেও দেখবেন অনেক মানুষ আছে, কোনো ভালো কাজ ওর কাছে পছন্দ হয় না, ওই খালি আঙ্গুল দেওয়া লোক বোঝে। মসজিদে 1 টাকা দিবে না, মাদ্রাসাত 1 টাকা দিবে না, ওয়াজগুবি আশা করবে এ মাদ্রাসার এত আয় ব্যয় হিসাব কোনটি না, হিসাবের খাতা লিয়ে আচন দিনি। কথা দেখলে কবে না মনে করবেন এগুলা মির্জাফরের গোষ্ঠী, এই জন্য কথার জবাব দিতেছে না। জোরে কথা বলা, এই মাদ্রাসা এত বড় বিরবর বিল্ডিং হচ্ছে, কোথা থেকে টাকা আসে দেখিনি? হ্যাঁ, অজগুবি আসে খাতা সা, অজগুবি আসে এই দোষ সেই দোষ, এই দোষ সেই দোষ, মানে সেই দোষ, মাথা ঠিক নেই। এটা আঙ্গুল দেওয়া লোক, আর এই আঙ্গুল দেওয়া লোকের কিছু আঙ্গুল দেওয়া দালাল আছে, ওরা আবার হুজুর টাইপের হয়, কথা কয় না। এই আঙ্গুল দেওয়া লোকের পিছনে আঙ্গুল দেওয়া কিছু হুজুর আছে দালাল টাইপের, আর এই আঙ্গুল দেওয়া দালাল হুজুরদের জন্য আজকে ইসলামে এই দুর্দশা। এখন আঙ্গুল দেওয়া হুজুরের প্রয়োজন নাই, জীবন দেওয়া হুজুর দরকার, রক্ত দেওয়া হুজুর দরকার, কথা বলেন ঠিক না? রাগ করলেন নাকি? বেদার হইলে রক্ত দেওয়া হুজুরের দরকার।
রক্ত কারা দিয়েছেন? রক্ত দিয়েছেন কাসেম নানুতুবি, রক্ত দিয়েছেন হোসেন আহমদ মাদানী, রক্ত দিয়েছেন আমার বন্ধুগণ, আমার ভাইরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, রক্ত দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, রক্ত দিয়েছেন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, রক্ত দিয়েছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি, রক্ত দিয়েছেন সাহাবায়ে কেরাম, রক্ত দিয়েছেন আউলিয়া কেরাম, রক্ত দিয়েছেন পয়গম্বর, রক্ত দিয়েছেন এই ভারত উপমহাদেশের অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম। কাজেই আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যকে ধরে রাখতে যাইয়া মাদ্রাসার পক্ষে থাকবো, মসজিদের পক্ষে থাকবো, দাওয়াত ও তাবলীগের পক্ষে থাকবো, হক্কানি ওলিদের পক্ষে থাকবো। কোন দাদা বাবু লেন সেন চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায়ের তালে তারপরে আঙ্গুল দেওয়া হুজুরের দালাল হয়ে কোন জায়গায় আমরা কলঙ্কিত হতে দেব না। কষ্ট হইল নাকি আপনাদের? বেদার হইলেন? মাশাআল্লাহ। চাষা দেখো বাবা, চাষা বাইরে, চাষার রক্ত গরম। এতটুকুন হক কথা যদি না বলতে পারি তাহলে আর ওয়াজ করে লাভ কি? দেখেন তো কে কে জব দেয় না। এতটুকুন হক কথা যদি না বলতে পারি তাইলে আর ওয়াজ করে লাভ কি, ইমামতি করে লাভ কি? এখান থেকেই তো হক কথা বলবো, কারণ এটা জয়পুরহাটের মধ্যে উল্লেখযোগ্য একটা মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা ইত্তা পর্যন্ত মাদ্রাসা। তো এটা হকের মিশন বাকি জানানোর জায়গা তো এখানেই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা হকের পক্ষে আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। দেখেন তো কে কে হাত তুলে নাই? মাশাআল্লাহ। এবার মুট করে ধরেন আর ছাড়েন, ধরেন ছাড়েন। বেস্তের বাগান সাদার মতন আঙ্গুলগুলো ছড়ান। এবার একটু ঘুম ভাঙানোর জন্য, অ্যাটেনশন ঠিক করার জন্য ডাইন বাম নাড়াচাড়া দেন। মুনাফিক খেদান, আঙ্গুল দেওয়া খেদান। হ্যাঁ, আল্লাহ আল্লাহ হন। উচ্চ আওয়াজ এবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? হে বাবা, এই সারা রাতের কথা কয়ে আমার আল্লাহ যতক্ষণ চালায়। ইনশা ইনশা কি হবে? আলেম হয়ে কি হবে? আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় কর যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় কর যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে? ধোঁকা দি আল্লাহকে। কি হবে? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি হবে? ছাত্র সেজে চুমুক খেয়ে সনদ খানা, যদি হ্যাঁ বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা। কি হবে? ছাত্র সেজে চুমুক খেয়ে সনদ খানা, যদি হ্যাঁ বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা। এর থেকে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। এর থেকে মরাই ভালো, দেশের যাওয়াই ভালো। কি হবে? ধোঁকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর। কি হবে? নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেদ হয়ে থাকে পরে। মসজিদের কোনায় বসে জিকিরত কর কষে, মসজিদের কোনায় বসে জিকিরত কর কষে। এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা ইসলামের পক্ষে কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন সুন্নাহর পক্ষে ঠিক কিনা বলেন? আর এর নাম হলো কাকে ভয় করা? যারা বলেন কাকে ভয় করা?
আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবারই মুসলিম যুবক যখনই আমার বন্ধুগণ মিথিলার দিকে তাকায় থাকলো, ভাই গো, পাশের বন্ধুরা ডাক দিয়ে বলতেছে, কিরে দোস্ত দেখতে কেমন? বলে এই জন্যই তো আল্লাহ শুকরিয়া আদায় করলাম। বলে ধর সাপোজ একটা কথা বললাম, যদি ওরে বিয়ে করার সুযোগ পাই, বিয়ে করবি কিনা বল? মুসলিম যুবক ডাক দিয়ে বলতেছে, যদি তোরা বলো আমি তারে প্রেমের প্রস্তাব নয় ডাইরেক্ট বিয়ার প্রস্তাব দেব। এবার মুসলিম যুবকের মুসলিম বন্ধুরা ডাক দিয়ে বলতেছে, ভাই রে, এটা কোশ্চেন কেন সম্ভব হবে না? কেননা তুমি আমি মুসলমান, সে হলো খ্রিস্টান, তার বাবা মা মেনে নিবে না, ঝামেলা হয়ে যাবে। আরে বন্ধু, এইবারে মুসলিম যুবক ডাক দিয়ে বলতেছে, তোমরা যদি সক্ষমতা দেখাও, আমি নিজেই যাইয়া আমি তাকে প্রেমের প্রস্তাব নয় বিবাহের প্রস্তাব দেব। এরে বন্ধু, এই মুসলিম যুবকটা ক্লাস বিরতি হওয়ার পর, কলেজ বন্ধ হওয়ার পর, কলেজ যখন ছুটি হয়ে গেল, মুসলিম যুবক মিথিলার কাছে যাইয়া আস্তে করে ডাক দিয়ে বলতেছে, মিথিলা, আমি তোমাকে বড় পছন্দ করে ফেলেছি, রাজি যদি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই। মিথিলা ছেলেটার দিকে তাকিয়ে বলে, তোমার নাম না ওমর, তুমি না মুসলমান ফ্যামিলির সন্তান, আমিও কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, আমিও তোমাকে অনেক পছন্দ করি, কেননা এই কলেজের মধ্যে তোমার রেজাল্ট অনেক ভালো, কয়েক দিয়ে তুমি অনেক অগ্রগামী, কয়েক দিয়ে তুমি কয়েক দিক থেকে অনেক অগ্রগামী, আমিও তোমাকে অনেক লাইক করি, অনেক পছন্দ করি। কিন্তু সমস্যা হলো, আমার বাবা আর আমার মা, আমার বাবা মেনে নিবে কি নিবে না তা আমার জানা নাই। আর আমি এমন একটা মেয়ে, আমার বাবা মার কথার অবাধ্য হয়ে আমি কোনো কিছু করি না। এবার মুসলিম যুবক ডাক দিয়ে বলল, তুমি যদি বলো আমি তোমার বাবা মার কাছে প্রস্তাব নিয়ে যাব, আমি নিজে তোমার বাবা মার কাছে প্রস্তাব নিয়ে যাব। মিথিলা ডাক দিয়ে বলল, আমার বাবা একটু রাগী মানুষ, আজকে রাত্রটা একটু ধৈর্য ধরো, আজকে আমি আমার মাকে ম্যানেজ করে নেই, আমার মায়ের মাধ্যমে বাবার কাছে খবরটা পৌঁছাই, দেখি বাবা কি বলে, এরপরে আমি তোমাকে বলবো। এবার মুসলিম যুবক ডাক দিয়ে বলল, শোনো, জীবনের যে কোনো মূল্য হোক, জীবনের যে কোনো বিনিময় হোক, আমি কিন্তু তোমারে চাই। আরে জয়পুরহাট সদর থানার বাইরা, আরে বাবাজি, একটু খেয়াল করে কথাগুলি শোনো, খুব খেয়াল করে কথাগুলি শোনো। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। এইবার পরের দিন নয়, ওই রাত্রিতে মিথিলা বাড়িতে চলে গেল। ও বাজান, মিথিলা বাড়িতে যাইয়া তার মাকে ডাক দিয়ে বললেন, মা গো, আমার ভার্সিটিতে আমার রূপের সৌন্দর্য দেখে মুসলিম ফ্যামিলির একজন যুবক পাগল হয়ে গেছে। তবে যুবকটা আমাদের কলেজের মধ্যে অনেক নাম করা যুবক, ভালো, তার লেখাপড়ার রেজাল্ট, দেখতো অনেক হ্যান্ডসাম, আমার কাছে মোটামুটি তাকে অনেক ভালো লাগে। মা দেখলেন মেয়েটা আমার ওই ছেলেটার প্রতি যেহেতু সামান্য হলে উইক আছে, একটু দুর্বল আছে। এবার মা ডাক দিয়ে বলল, মিথিলা রে, তোর বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমার, তবে তুই আগে কোনো কথা বলিস না। বাজান, আমি কি দিয়ে কি বুঝাইতে চাই একটু খেয়াল করে শুনবেন বাবা। মূল হলো আল্লাহর ভয়, মূল হলো আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলে দেখেন কোনো ঝামেলা হইল, আল্লাহ পরবর্তীতে তাকে এটা ভালো করায় দেয়। একটু খেয়াল করবেন বাবা। আরে বন্ধু, এইবার পরের দিন মিথিলা যখন তার মাকে বলছে, মা তার বাবাকে বলছে, বাবা ডাক দিয়ে বলতেছেন, আমার একমাত্র কন্যা সন্তান, এই মেয়েটা অসুখী হোক, এই মেয়েটা অশান্তিতে থাক, এটা আমি চাইব না। তুমি মিথিলাকে অবৈ দিয়ে বলে দিও, মিথিলা যে ছেলেটাকে পছন্দ করেছে, এই ছেলের সাথে তার বিয়ে হবে। আর যে ছেলে মিথিলাকে পছন্দ করছে, ওই ছেলের সাথে মিথিলার বিয়ে হবে। তবে এখানে একটা কথা হলো, যেহেতু মুসলিম ছেলে, মুসলিম ছেলেটাকে আগামীকালকে আমাদের বাড়িতে আসতে বলো। আমি মিথিলার বাবা হইয়া তার সাথে কিছু কথা বলবো, আমি কিছু শর্ত দেব, এই শর্ত মেনে নিলেই
আমি বাবা নিজেই আমার বিউটি তোমার সুইটি মিথিলাকে ছেলেটার হাতে তুলে দেব। এইবার মিথিলাকে যখন বলা হলো মা মিথিলা, তোমার বাবার পক্ষে তোকে তোমার জন্য খুশখবরিয়া, তোমার বাবাকে আমি ম্যানেজ করে ফেলেছি। আগামীকাল তোমার ওই বন্ধুকে আমাদের বাড়িতে আসতে বলবা। আমি আর তোমার বাবা তোমার বন্ধুকে কিছু শর্ত দেব, তবে মুসলিম পরিবারের পক্ষ থেকে ছেলেটা একাই আসবে, কেউ যেন আর না আসে। এই বাচ্চা দুটোকে কিন্তু সরান্ত ভাই অনেকক্ষণ ধরে কথা বলতেছে, ডিস্টার্ব হচ্ছে, আলাদা করে দেব। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন, গভীর মনোযোগী। এবার ডাক দিয়ে বলতেছেন মুসলিম পরিবারের পক্ষ থেকে ছেলেটাকে একাই আসা লাগবে, দ্বিতীয় আর কেউ আসতে পারবে না। মিথিলা মাকে ধরে কান্দার ডাক দিয়ে বলে, মা না জানি আবার আমার বন্ধুর কোনো ক্ষতি করো, বন্ধুটাকে নাকি আবার হত্যা করো। মেয়েটার মা ডাক দিয়ে বলে, মা মিথিলা, মা বাপ যদি কোনো কিছু করে সন্তানের জন্য সেটা ভালো হয়। ও মা তুই আমি বেঁচে থাকতে তুই টেনশন করবি না, তোর বন্ধুর কোনো ক্ষতি হবে না। বাবাজি এইবার মিথিলা পরের দিন যখন কলেজে গেল, কলেজ যখন বন্ধ হলো, মুসলিম যুবককে মিথিলা খুঁজিয়া খুঁজিয়া বের করিয়া, আবার যুবক মিথিলাকে খুঁজিয়া খুঁজিয়া পাইয়া দুইজন একসাথে দাঁড়াইয়া মিথিলাকে যুবক ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমার বাবার খবর কি? বলে, তোমার জন্য বড় সুসংবাদ, গুড নিউজ। আমার বাবা রাজি আছে কিছু কিছু, তবে আমার বাবা বলেছে তোমাকে আমাদের বাড়িতে যেতে হবে। আমার বাবা তোমার সাথে কিছু কথা বলবে, তোমাকে শর্ত দিবে। এই শর্ত যদি তুমি মেনে নাও তাইলে তোমার হাতে আমাকে তুলে দিবে। এখন তোমাকে আমার বাড়ি যাইতে হবে, তবে আমার বাবা আরো বলেছে তোমার ফ্যামিলির পক্ষ থেকে আর কেউ যাইতে পারবে না, তোমার একাই যাওয়া লাগবে। এবার এই মুসলিম যুবক ডাক দিয়ে বলে, তোমাকে পাওয়ার জন্য যা করা লাগে আমি তাই করব। এবার এই মুসলিম যুবক সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া, বন্ধুদের পাল্লায় পড়িয়া মিথিলার বাড়িতে গেলেন চলিয়া। মিথিলার বাড়িতে যাওয়ার পর আস্তে করে বাগানে বাইরে দিয়ে দরজা জানালা লাগানো হলো, মিথিলাকে আউট রুমে বসানো হলো। ওয়েটিং রুমে মিথিলাকে বসায় দিয়ে বললো, তার বাবা মা তুমি অপেক্ষা করো, আমরা তোমার এই বন্ধুর সাথে কথা বলবো। মিথিলা বারবার বলে, মা আমার বড় ভয় লাগে, না জানি আবার বন্ধুটার কোনো ক্ষতি করো তোমরা। বলে, না না ভয় পাইস না, আমরা কোনো ক্ষতি করব না, যা করবো তোর ভালোর জন্যই করবো। এবার বাবা মা মিলিয়া মায়ের পক্ষ থেকে দুইজনের পক্ষ থেকে একজনই কথা বলতেছি। মিথিলার বাবা ডাক দিয়ে বলে, এই ছেলে, আমাদের মিথিলার ব্যাপারে তুমি কি আসলে অনেক দুর্বল? বলে, আঙ্কেল আপনার মিথিলাকে আমি বিয়ে করব, আপনার মিথিলাকে আমার বড় ভালো লাগছে, যদি আপনি রাজি থাকেন তাইলে বিয়ে করব। এবার মিথিলার বাবা ডাক দিয়ে বলতেছে, তুমি কি ভুলে গেছো তুমি মুসলমান? তুমি কি ভুলে গেছো আমরা খ্রিস্টান? এই যুবক ডাক দিয়ে বলতেছে, না আমি ভুলি নাই, আমার সব স্মরণ আছে। বলে, তারপরও তুমি আমার মিথিলাকে চাও, হয় তোমার খ্রিস্টান হওয়া লাগবে, নতুবা আমার মেয়েকে মুসলমান হওয়া লাগবে, তাইলে তো সমস্যার সমাধান হবে। বলে, আপনি মুরব্বী আছেন, আপনি বলেন কোনটা করব। মিথিলার বাবা দেখলো ছেলেটা যেহেতু মেয়েটার প্রতি দুর্বল, এইবার মিথিলার বাবা ডাক দিয়ে বলতেছেন, অন্য কিছু নয়, আমার মিথিলাকে যদি পেতে চাও আমি যে কয়টা শর্ত দেব শর্ত তোমার মানা লাগবে। বলে, কি কি শর্ত আপনি বলেন তো দেখি। ডাক দিয়ে বলতেছেন, এক নম্বর শর্ত হলো তোমাকে খ্রিস্টান হওয়া লাগবে, তুমি আর মুসলমান থাকতে পারবা না। দ্বিতীয় নম্বর শর্ত হইল, তুমি যে খ্রিস্টান হয়েছ এটার একটা প্রমাণ স্বরূপ হলো আমি তোমার সামনে বাইবেল এনে দেব, এই বাইবেল ধরে তোমার শপথ করা লাগবে তুমি মুহাম্মদকে ছেড়ে দিয়েছ, ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছ, এক আল্লাহর ইবাদত করা তুমি বাদ দিয়ে দিয়েছ, এটা তুমি বাইবেল ধরে তুমি এটা শর্ত, এটা তুমি প্রমাণ করবা। বলে, আর কি শর্ত? বলে, 3 নম্বর হলো তুমি যে খ্রিস্টান হয়েছ
এটার প্রমাণ স্বরূপ আমরা তোমার জন্য শুকুরের গোস্ত বোনা করেছি, এই শুকুরের গোস্ত রান্না করেছি, বোনা করেছি, এই শুকুরের গোস্ত তোমার খাওয়া লাগবে আমাদের সামনে, তাইলে বুঝবো তুমি মুসলমান না, তুমি খ্রিস্টান হয়ে গেছো। বলে আর কি শর্ত? ডাক দিয়ে বলে আর একটা শর্ত হলো তোমার মুখে লম্বা দাড়ি, এই দাড়ি তোমার কেটে ফেলে দিতে হবে। এবার বলে আর কি শর্ত? বলে আরো শর্ত হলো তুমি যে খ্রিস্টান হয়েছো আমরা তোমার সামনে শরাব এনে দেবো, মদ এনে দেবো, এই মদ তুমি তোমার গায়ে ঢালবা, মদ দিয়ে তুমি গোসল করবা, আমরা তোমাকে মদ দিয়ে গোসল করার পর সর্ব অঙ্গ আমরা নিজেরাই তোমাকে তলে দেব, আমরা মুছার জন্য তোমাকে বস্তু দেব, তুমি মুছে ফেলবা। এবার বলে আর কি শর্ত বলেন তো দেখি? বলে আর একটা শর্ত হলো মিথিলাকে দিয়ে দেব, মিথিলার সাথে বিয়ে হওয়ার পর, মিথিলার সাথে বিয়ে হওয়ার পর কিছুদিনের মধ্যে তুমি বিদেশ চলে যাইবা, এমন দেশে যাইবা, এমন রাজ্যে যাইবা তোমার পরিবারও যেন না পায়, আমার পরিবারও যেন না পায়, আমার বংশের কেউ যেন তোমাকে না পায়, আর তোমার বংশের কেউ যেন তোমাকে না পায়। আমরাই নতুন করে তোমাকে পাসপোর্ট ভিসা রেডি করে দেব, বিমানের টিকিট করে দেব। এবার ছেলেটা ডাক দিয়ে বললো আর কি শর্ত? বলে শেষ শর্ত হলো তোমার হাতে যে ব্যবহৃত মোবাইল আছে এই মোবাইলটা ভেঙে ফেলতে হবে, এবং এই মোবাইলের যে সিম কার্ড আছে এই সিম কার্ডটা তোমাকে নষ্ট করতে হবে। আমরা নতুন করে তোমাকে মোবাইল দেব, নতুন করে সিম কার্ড দেব, যাতে তোমাকে আমাদের পরিবারের লোক এবং তোমাদের পরিবারের লোক ফোন করে ডিস্টার্ব না করতে পারে। মুসলিম ছেলেটা বলল এটাই কি শর্ত? আর কি শর্ত আছে? বলে আর কোনো শর্ত নাই। বলে আঙ্কেল মিথিলাকে পাওয়ার জন্য আমি সব করতে রাজি, আনেন বাইবেল, আনেন বাইবেল ধরে আমি বলবো আমি মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি, আনেন শুকুরের গোস্ত, শুকুরের গোস্ত আমি খাবো, আনেন মদ, মদ দিয়ে আমি গোসল করব, আনেন আমাকে ব্যবস্থা দেন আমি শেভ করবো, দাড়ি কেটে ফেলবো। এবার ডাক দিয়ে বলতে যে বলার পর বদনরি এই মুসলিম যুবক দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া খ্রিস্টান হয়ে গেল। বাবাজি বিয়ে শাদী কমপ্লিট হয়ে গেল। একটু গভীর মনোযোগী হয়ে শুনবেন বাবা, আবার বলছি পিছনের দিকে ফিরে নিয়ে যাই। অন্তরে যদি থাকে আল্লাহর ভয়, মাঝখানে ভুল হইল বাজার কোনো না কোনো সিলায় আল্লাহ পাক আবার করে দেয় জয়। একটু খেয়াল করবেন বাবা, কোনো দিকে কোনো নজর নেই বন্ধু। বিয়ে শাদী হয়ে গেল, কিছুদিন পর বাবা যখন পাসপোর্ট ভিসা রেডি করে দিল, বিমানের টিকিটটাও রেডি করে দিল, এইবার মিথিলার হাতে টিকিট দিয়ে ডাক দিয়ে বললো তুমি তোমার স্বামীকে নিয়ে জলদি করে এই দেশ ত্যাগ করা লাগবে, এই দেশের বাইরে দেশান্তরী হওয়া লাগবে, যেখানে খ্রিস্টানদের রাজ্য ওই দেশে যাওয়া লাগবে, যে জায়গায় খ্রিস্টান মিশনারি আছে এই জায়গায় তুমি তোমার হাজব্যান্ডকে নিয়ে যাইবা। এতটা সময় তোমাদের ফ্লাইট, এতটা সময় তোমাদের বিমান ছাড়বে, এই নাও টিকিট, এই নাও ভিসা, এই নাও পাসপোর্ট। মিথিলা তার হাজব্যান্ডকে যে ডাক দিয়ে বললো ওগো আমার হাজব্যান্ড, ওগো আমার স্বামী, সব শর্ত মেনেছেন, এখন লাস্ট শর্ত, এই যে দেখেন আব্বা টিকিট আর পাসপোর্ট এনে দিয়েছে, এক্ষুনি আমাকে আপনাকে গুছায় নিতে হবে, নির্ধারিত টাইমে প্লেন ছাড়বে। আপনার কি বাসায় যাওয়া লাগবে? আপনি যে মেসে ছিলেন, ব্যাচেলার রুমে ছিলেন, ওই মেসে কি যাওয়া লাগবে? প্রয়োজনীয় যদি কোনো বস্তু থাকে, জিনিস থাকে, যদি লাগে আপনি আনতে পারেন। এই ভাই খুব খেয়াল করেন বাজান, একটু এদিক সেদিক নজর দিবেন না, গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আমার বন্ধুগণ অত্যন্ত ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই। এবার মুসলিম যুবক নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা ডাক দিয়ে বলল মিথিলা আমার বাড়িতে তেমন কিছু নাই, আমার বাড়িতে তেমন কিছু নেই, তবে যা আছে সব গুছানো আছে, ঠিক আছে আমার প্রয়োজনীয় কাগজপত্র এবং কাপড় চোপড় আমি নিয়ে আসি, আমি যাব আর আসবো, তুমি এদিক দিয়ে রেডি হও। এবার মুসলিম যুবক নব্য খ্রিস্টান হওয়া যুবকটা আরে বন্ধু নিজ মহল্লায় যেই মসজিদে নামাজ আদায় করতেন ইমাম সাহেবের সাথে গভীর একটা সম্পর্ক হয়ে গিয়েছিল।
ওই ইমাম সাহেবের সাথেও কথা বললেন না, কারোর সাথে কোনো কথা না বলে হুট করে চোরের মতন বাজান নিজের ঘরে তালা খুলিয়া ঢুকলো। তালা খুলিয়া ঢোকার পর সব মাল সামানা গুছায় নিয়া যখনই বাজান বের হবে, এবার দেখতেছি ফাইনাল যে আমার কোনো কিছু ছাড়া পড়লো নাকি। বাজান কেবলার দিকে পর্দার আড়ালে তার রাখা কোরআন শরীফ তাকের উপরে রাখা। প্রতিদিন ফজর নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করত পর্দা সরানোর উপর। এবার নজর করে দেখে কোরআন শরীফ দেখা যায়। ছেলেটা পর্দাটা ধরিয়া কোরআন শরীফের দিকে তাকাইয়া আদো আদো কাদো কাদো ভাব নিয়ে কান্দে। আর দেখে দেখে বলে, তোমার দিকে তাকায়া লাভ নাই, তুমিও আমার দিকে তাকায় কোনো লাভ নাই। আমি আর মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি। এখন তোমাকে পড়তেও পারবো না, নাড়তেও পারবো না। আমি আর মুসলমান নাই, আমি খ্রিস্টান হয়ে গেছি। বাজানদের ছেলেটা যখন এইভাবে কথা বলে, আল্লাহ পাকের কালামের জবান আল্লাহ খুলে দিয়েছে। কোরআন শরীফ ডাক দিয়ে বলে, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার ভাইরা, ছেলেটি বলতে যে ব্যাপার কি, কে কোরআন তেলাওয়াত করে? এক পর্যায়ে বাংলায় তাকে ডাক দিয়ে বলা হলো, আমার বন্ধুগণ, আমার মাতৃভাষার মতন আমার ভাইরা বুঝার জন্য বলতেছি, মূলত আসলে বাংলা ভাষা নয়, তার ভাষায় তাকে কোরআন ডাক দিয়ে বলতেছি, তুমি খ্রিস্টান হয়েছো তাতে কি হয়েছে? নাও না, আমাকে নিয়ে যাও, আমাকে ছেড়ে যাইও না, বিপদের দিন আমি তোমার কাছে লেগে যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজানরে, যে জিনিস যে বেশি নাড়াঘাটা করে তার সাথে কিন্তু তার একটা সম্পর্ক হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও সেটার কম দাম, কিন্তু তার সাথে তার একটা মায়া হয়ে যায়। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, আমি কোরআন শরীফ না পড়ি, কিন্তু কোরআন শরীফ সাথে নিয়ে যাব, আমি কোরআন শরীফটা তো দেখতে পারবো। এবার মুসলিম যুবক, নব্য খ্রিস্টান হওয়ার যুবকটা কোরআন শরীফ সুন্দর করে কাপড় দিয়ে গোপন করে নিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া ব্যাগের ভিতরে ঢুকাইয়া মিথিলাকে সাথে নিয়ে আমার বন্ধুগণ খ্রিস্টান রাজ্যে চলে গেল। অবাজান মিথিলার অগোচরে মিথিলাকে না জানাইয়া যেই জায়গায় ড্রেস আপ মেকআপ করে, যেই জায়গায় আমার বন্ধুগণ পোশাক পরিধান করে, ওই আলমারির পাশে ছোট্ট একটা জায়গায় গোপন ভাবে কোরআন শরীফ রেখে দিল। এই ছেলেটা ডাক দিয়ে বলতেছে, আমি তো আর খ্রিস্টান, আমি তো আর মুসলমান নাই, আমি তো খ্রিস্টান হয়ে গেছি, আমি কোরআন শরীফ পড়তে পারবো না। তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোরআন শরীফটা দেখলে যেহেতু আমার অনেক ভালো লাগে। আমার বন্ধুগণ, আমার বাইরে ছেলেটা বলতেছে, আমি প্রতিদিন দৈনন্দিন জীবনে অফিসে যাওয়ার সময় সকালবেলা একবার কোরআন শরীফ দেখব, আবার অফিস থেকে আসার পর শার্ট বোতাম খোলার সময় একবার কোরআন শরীফকে আমি দেখব। আরে বন্ধু, এই মুসলিম যুবক নব্য খ্রিস্টান ছেলেটা প্রতিদিন এরকম অফিসে যাওয়ার সময় এক নজর কোরআন শরীফ একটু দেখি, আবার অফিস থেকে আসার পর আবার কোরআন শরীফটা খালি একটু দেখে, কিন্তু বাদান খোলে না, কিন্তু বাদান খোলে না, পড়ে না, নারে না, শুধুমাত্র দেখে। এই দেখাটাই দেখেন কেমনে হেদায়েত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি ভাবে 1 বছর 1.5 বছর আরো অনেক সময় চলে গেল। দীর্ঘদিন যখন অতিবাহিত হয়ে গেল বাবা, একদিনের ঘটনা, এই খ্রিস্টান মেয়ে মিথিলা ওই মুসলিম নব্য খ্রিস্টান হওয়া ছেলেটাও অফিসে থাকা অবস্থায়, তার স্বামী হাজবেন্ড অফিসে থাকা অবস্থায় বড় দুপুর বেলায় আমার বন্ধুগণ ঘর পরিষ্কার করবে, মাকড় সাবজার পরিষ্কার করবে, ঘরের কোনা কাঞ্চি পরিষ্কার করবে। পরিষ্কার করতে যাইয়া আমার বন্ধুগণ মিথিলা নজরে যখন কোরআন শরীফ পড়লো, মিথিলা ডাক দিয়ে বলে, ঘটনা কি, কোরআন শরীফকে আনলো? অবশ্যই অবশ্যই, সে খ্রিস্টান হইলে কি হবে, সে কোরআন শরীফ গোপনে গোপনে এনেছে, কাউকে বলে নাই, এটা আমি রাখতে পারবো না, দেখি আমার মা বাপকে জানায়, আব্বা আম্মা কি বলে। এবার মিথিলার বাবা মার কাছে ফোন দিল। মিথিলার বাপ মা ডাক দিয়ে বলে, শিগগিরই যদি স্বামীকে সারা জীবন আপন বানায় রাখতে চাও, জলদি করে কোরআন শরীফটা ডাস্টবিনে ফালায় দিয়া।
কোরআন শরীফটা নোংরা জায়গায় ফেলাই দিবি, এটা ঘরে রাখবি না। মিথিলা বাবা মার কথা মোতাবেক কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। আমার বন্ধুগণ মুসলিম যুবক এবার বাড়িতে আসলো। বাড়িতে আসিয়া বিকালবেলা প্রতিদিনের ন্যায় যখন ওই জায়গায় কোরআন শরীফ দেখতে গেছে, যে দেখে জায়গা আছে জায়গায় কোরআন নাই। মুসলিম যুবক নব্য খ্রিস্টান যুবক আমার বাইরে মনে হয় কলিজায় কামড় দিছে, কান্না কান্না ভাব নিয়ে বলে কই গেল, কোথায় গেল। এদিক ওদিক যখন ঘোরাঘুরি করে, দেখা দেখি করে, খোঁজাখুঁজি করে, মিথিলা বুঝতে পারার পরও জিজ্ঞাসা করে বলে কি খোঁজো, কি খোঁজো, আমায় বলো, আমায় বলো। মুসলিম যুবক নব্য খ্রিস্টান যুবকটা কান্দার ডাক দে বলে মিথিলা রে, না বলে আর পারলাম না, আমি তো মুসলমান ছিলাম, তুমি জানো তোমার প্রলোভনে পড়ে ঈমান ছাড়ছি, ধর্ম ছাড়ছি, মা বাপ সব ছাড়ছি। কিন্তু মিথিলা তুমি জানো না, প্রতিদিন মুসলমান থাকা অবস্থায় প্রতিদিন সকালবেলা ফজর নামাজ পড়ার পর আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম। ওই কোরআন শরীফটা অনেক দিনের পুরনো কোরআন শরীফ, এই কোরআন শরীফটা না দেখলে আমার ভাল লাগে না। মিথিলা কসম করে বলি, তোমাকে বিবাহ করার পর থেকে আমি আর কোরআন শরীফ ধরি নাই, পড়ি নাই, দেখি নাই, শুধুমাত্র একটু দেখেছি। ও মিথিলা, এটা কি বড় অন্যায় নাকি? আজকে এই কোরআন শরীফটা কোথায় গেল আমি বুঝতেছি না। মিথিলা ডাক দিয়ে বলতেছে কেঁদে লাভ নাই, আমি ঘর পরিষ্কার করতে যে কোরআন শরীফ দেখছি, আব্বা আম্মাকে জানাইছি, আব্বা আম্মা বলেছে ফেলে দিতে, তাই আমি তোমারে না জানাইয়া আমি ডাস্টবিনে নোংরা জায়গায় ফেলে দিয়ে এসেছি। মুসলিম ছেলেটা নব্য খ্রিস্টান হওয়া যুবকটা কান্দারে ডাক দিয়ে বলে মিথিলা, কোরআন শরীফ তুমি ডাস্টবিনে ফেলে দিয়ে এসেছ, কোন ডাস্টবিনে ফেলেছ আমায় একটু বলো না, আমি ওই জায়গায় যাব। মিথিলা ডাক দিয়ে বলে কেঁদে লাভ নাই, অমুক নম্বর ডাস্টবিনে ফেলেছি, আর খোঁজাখুঁজি করলো তুমি পাইবে না। এই মুসলিম যুবক নব্য খ্রিস্টান যুবকটা ঘরের মধ্যে না থাকিয়া একটা দৌড় মেরে ডাস্টবিনের অ্যাড্রেস মোতাবেক দৌড় মেরে চলে গেল, পাগলের মতন চলে গেছে। ডাস্টবিনের চতুর্দিকে যে ডাস্টবিনে খুঁজছে যে কোথায় কোরআন শরীফ, কোথায় কোরআন শরীফ। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর নজর করে দেখতেছে আল্লাহর কোরআন শরীফের প্রথম পৃষ্ঠাটা দেখা যায়, তবে চতুর্দিকে কেমন যে কি ময়লা আবর্জনা লেগে আছে। মুসলিম যুবক নব্য খ্রিস্টান যুবক এই কোরআনের দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে কে বলেছিল আমার সাথে আসার জন্য, কে বলেছিল আমার সাথে আসার জন্য? নিজের দোষেই নিজে আজকে নোংরা জায়গায় পড়ে গেছো, এখন আমি কি করব? তবে তুমি তোমার আল্লাহরে বলে দিও আমি তোমাকে নোংরা জায়গায় পড়ে থাকতে দেব না, দেব না। এবার মুসলিম যুবক নব্য খ্রিস্টান যুবকটা নিজের গায়ের দামি কাপড় খুলিয়া এই কোরআন শরীফটাকে তুলিয়া চতুর্দিকের ময়লা সাফ করে আর ডাক দিয়ে বলে তোমার আল্লাহকে বলে দিও তোমার আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, তোমার আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। বাজার নেই কোরআন শরীফের গায়ের ময়লা যখন যুবকটা কাপড় দিয়ে পরিষ্কার করে, তখন কোরআন আল্লাহকে বলতেছিল মালিক, এই দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া ছেলেটা দিয়েছিল ঈমান ছাড়িয়া, কিন্তু আমার মহব্বত ছাড়ে নাই। আমার ভিতরে তো তোমাকে ভয় করার কথা বলেছ, আল্লাহ তোমাকে একটু ভয় করে। আমি কোরআন তোমায় বলতেছি, তুমি না বলেছো লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আল্লাহ আমার গায়ের নোংরা জিনিস পরিষ্কার করার বরকতে বদৌলতে এই ছেলেটার কলবের ময়লা পরিষ্কার করে দাও, হেদায়েত দিয়া দাও, ঈমান নামক দৌলত তার অন্তরে আবার দিয়া দাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বাদান্ডি কোরআন শরীফ বুকে নিয়া এ বন্ধু খালি গায়ে নিজ গৃহের দরজার সামনে যখন দাঁড়াইলো, মিথিলা তখন দেখলো কোরআনটা
রাস্তার বুকে মিথিলা ডাক দিয়ে বলে, কি ব্যাপার ডাস্টবিন থেকে এটাকে তুলে এনেছো? বাপ মা বলেছি কোরআন নিয়ে আর ঘরে ঢুকতে পারবা না, হয় কোরআন থাকবে, হয় কোরআন নিয়ে থাকবা, নাইলে আমার নিয়ে থাকবা। এবার মুসলিম যুবক, নব্য খ্রিস্টান যুবক কান্দার ডাক দিয়ে বলে, তোমার বাবা মাকে বলে দিও আমি আর খ্রিস্টানদের ঘরে ঢুকবো না। তোমাকে পাওয়ার জন্য তোমার বাবাকে সাক্ষী রেখে বাইবেল হাতে নিয়ে ধর্ম ত্যাগ করেছিলাম, এখন তোমাকে সাক্ষী রেখে কোরআন হাতে নিয়া খ্রিস্টান ধর্ম ত্যাগ করলাম, এক আল্লাহর প্রতি ঈমান আবার নবায়ন করলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হইতেছে? কষ্ট হচ্ছে? মুসলমান বন্ধুরা রে আমার, এই মুসলিম যুবক যখন আবার মুসলমান হয়ে গেলেন, মিথিলা দরজা বন্ধ করে দিল। মুসলিম যুবক, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, মুসলিম যুবক নিজ বাড়িতে নির্দেশে ফেরত আসলো। ফেরত আসিয়া যেই মসজিদে নিয়মিত নামাজ আদায় করতো, এই একটু আমার দিক তাকান, খুব মনোযোগী হয়ে যান, কিছুক্ষণের মধ্যে আমি ফিনিশিং দিয়ে দেব। তবে বাজান ফিনিশিং দেওয়ার আগে আমার কথাটা ভালো করে আপনাদের সামনে তুলে ধরতে হবে, তাইলে বিষয়টা আপনি মনে রাখতে পারবেন। এই মুসলিম যুবক আবার যখন ওই মসজিদে গেল, ইমাম সাহেব তার মুখে দাঁড়িয়ে না দেখে বলতে যে তোমাকে চিনা চিনা মনে হয়। ছেলেটা ইমাম সাহেবের হাত ধরে কান্দার ডাক দিয়ে বলো, আমি তওবা করেছি, আবার আমার তওবা করান, আল্লাহর ভয় যেন আমার অন্তরে পুরোপুরি অর্জন হয়। হুজুর আমার জীবনে এরকম ভুল হয়ে গেছে, আমি দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আমি ঈমান ইসলাম সারিয়া এই কোরআনের বরকতে আল্লাহ আমায় আবার দয়া করছে। এবার হুজুর দয়া করে কপালে চুমা দিয়া বলে, কোরআনের বরকতে আল্লাহ পাক তোমাকে কবুল করেছে। এই মুসলিম যুবক দীর্ঘ 3 মাস পর মারা গেল। তৎকালীন সময়ের বুজুর্গ আল্লাহর ওই স্বপ্নের মধ্যে দেখতে পায় এই যুবকের কবরটা আল্লাহ পাক জান্নাত বানিয়ে দিয়েছে। বাজান সেই কথাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মায়ের পেট নামক আমার বন্ধুরে ঘোড়ার মধ্যে ছিলাম, আবার কবর নামক ঘোড়ার মধ্যে যাব। তবে কবর নামক ঘোড়ার মধ্যে যাওয়ার আগে আল্লাহকে ভয় করার মতন ভয় করব। সত্যিকারের মুসলমান না হইয়া মৃত্যুবরণ করব না। কথা বলেন ঠিক না বেঠি? এবার বন্ধু মনে আসে কিনা জানি না।